দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর রামপুরা ব্রিজের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। ঠিক কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে পুরো যে ঘটনাটি ঘটেছিল সেটির প্রেক্ষিতে কিন্তু পুলিশ এবং ট্রাফিক বিভাগে যারা কর্মরত আছেন তারা কিন্তু পুরো একটি কর্মবিরতিতে গিয়েছেন। ঠিক এই কর্মবিরতির মধ্যে কিন্তু আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু পুরো এই যে রাস্তাঘাটের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই বিষয়টিকে তারা কিন্তু দায়িত্বের সাথে আসলে নিজ হাতে তুলে নিয়ে তারা পালন করছেন এবং পুরো যে ট্রাফিক সিস্টেমটা তারা ফলো করে পুরো যানবাহন চলাচল সহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করছে। এই যে ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি কখন থেকে করা শুরু করেছেন? সকাল থেকে, একেবারে সকাল থেকে। আমরা যাকে 10টার দিকে আসছি, প্রথমে আসছি আমাদের একটা টিম ট্রাফিক সিগন্যাল মেনটেন করছে, আর একটা টিম আমরা মানে যত ছিল আবর্জনা পরিষ্কার করছি, প্লাস মানে রাস্তায় তো অনেক ময়লা ছিল, খোয়া ছিল, মানে অনেক কিছুই ছিল, ওইগুলো আমরা সব পরিষ্কার করছি। আপনি দেখতে পাবেন পুরো ক্লিন রাস্তা। ক্লিন করার পরে আমরা এখন ট্রাফিক সিগন্যাল করতেছি, পরে আমাকেও পরে আরেক টিম আসবে, আরেক টিম আসবে, মানে চলতে থাকবে এটা। দর্শক, এই শিক্ষার্থীর কথা থেকে যেটি শুনছিলাম যে তাদের যে এই প্রক্রিয়া তারা কিন্তু শিফট আকারে ভাগ করে শিক্ষার্থীরা আসলে এভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং মজার ব্যাপার তাদেরকে কিন্তু যারা স্থানীয় যারা আছেন এখানকার বা পথচারী যারা আছেন তারা কিন্তু তাদেরকে একটু তৃষ্ণা মেটানোর জন্য একটু পানীয়র ব্যবস্থা করেছে কিংবা একটু শুকনা খাবার তারা ভালোবেসে তাদের যে শিক্ষার্থীদের হাতে কিন্তু তারা সেটি তুলে দিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট নেই একে, তার উপরে 3 জন উঠেছে। আপনার কি মনে হয় যে এই যে 3 জন উঠেছেন তার উপরে হেলমেট নেই, এটা ঠিক করবেন কিনা? আগামী দিনে ছাত্রদের এই চাওয়া পাওয়ার গুরুত্ব দিবেন কিনা? জি ভাইয়া, চাওয়া পাওয়া ওনাদের গুরুত্ব দিব। ওনারা অনেক ভালো কাজ করতেছে। আশা করি ওনাদের যেভাবে কাজ করবো আমরা সেভাবেই ঠিকঠাকভাবে চলবো। যারা হেলমেট পরে বাইক ড্রাইভ করছে না বা যারা সহযাত্রী হিসেবে আছে হেলমেট পরছে না তাদেরকে কিন্তু হেলমেট পরানোর ব্যবস্থা করছে। ভাই, আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কখন থেকে কার্যক্রম শুরু করেছেন এবং মানুষের সাপোর্ট কতটা পাচ্ছেন? আমরা সাধারণ জনগণের থেকে মোটামুটি ভালোই সাপোর্ট পাচ্ছি। মোটামুটি বলতে খুব বেশ একটা সাপোর্ট পাচ্ছি। যেমন দেখা যাচ্ছে যে আমরা সকাল থেকে যারা আমাদের ভাই বোনেরা আমাদের সাথে কাজ করতেছে এখানে, এবং আমরা আপনাদের জনগণের জন্য আমাদের সবার একটা দেশ গড়ার জন্য যতটুকু পারতেছি করতেছি, এবং সাধারণ জনগণ যারা আছে তারা আমাদেরকে পানি, কোক, বিস্কুট যে যা পাচ্ছে তাই দিয়ে আমাদেরকে সাহায্য করতে, আমাদের সহযোগিতা করতে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। অ্যান্ড আমরা চাচ্ছি যে একটা সুস্থ সবল নগর তৈরি করতে পারি এবং সব ভাইদের সেফটি অনুযায়ী যাতে তারা হেলমেট ব্যবহার করতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রাখতেছি, এবং আমরা আইন শৃঙ্খলার জন্য যতটুকু করতে পারি তা করছি, এবং বাস যাতে এক লাইনে করে যেতে পারে এবং হুন্ডা বাইক এক জায়গাতে যেতে পারে, রিক্সা এক জায়গাতে যেতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সকাল 10টার আগে থেকে আসছি এবং থাকতেছি। যদি জনগণ আমাদের সহযোগিতা করে, প্রতিটা আইন বাস্তবায়ন করা কোনো কঠিন ব্যাপার না। এই শিক্ষার্থীর মুখে যে কথাটি শুনছিলাম যে জনগণের সদিচ্ছা এবং সহযোগিতা থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইন বাস্তবায়ন করা আসলে অসম্ভব না বলে তারা কিন্তু এটি বলছিলেন, এবং সদিচ্ছা যদি না থাকে বা এই সকল জনদুর্ভোগ থেকে এড়ানোর মতো কাজগুলোতে যদি সাধারণ জনগণের তাদের প্রতি কোঅপারেশন না থাকে তারা কিন্তু সেখান থেকে আসলে খুব সুন্দর একটি সময় উপহার দিতে পারবে না আমাদের। আমার এখন অনেক ভালো লাগতো, আমার ছেলে আসছে, আমিও আসছি তার সাথে। দর্শক, খুবই হৃদয় কেড়ে নেওয়ার মতো একটি ঘটনা। তিনি কিন্তু একজন মা, তার সন্তান এখানে হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং মা কিন্তু এই প্রখর রোদ তো মা এখানে দাঁড়িয়ে আছেন এবং সন্তান কাজ করছেন। এই যে দেশের প্রতি ভালো লাগা, ভালোবাসা এবং দায়িত্ব বোধের জায়গা, সেগুলো আসলে আমাদের পরিবারগতভাবেই আমাদের ভাগ করে নিতে হবে।